রকম বড় সফট সিল্কি হেয়ার ফল ফ্রি আর ড্যান্ড্রফ ফ্রি চুল চান তাহলে ফলো করতে থাকুন রিটস লাইফস্টাইল। টক দই 300 থেকে 400 গ্রাম চুলের লেন্থ অনুযায়ী, শিকাকাই পাউডার, আমলা পাউডার, এর বদলে এমনি আমলা শিকাকাইও ইউজ করা যেতে পারে, সেক্ষেত্রে ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে, আর পাউডার হলে ইনস্ট্যান্ট ইউজ করা যাবে। আর লাগবে একটা ডিম, আর এরকম বোল লাগবে, আর এরকম ব্লেন্ডার। টক দই, ডিমের মধ্যে থাকে প্রোটিন ও ভিটামিন বি কমপ্লেক্স, যা চুলের গোড়া শক্ত করে চুল পড়া কমায়। আর থাকে বায়োটিন, যা চুলের উজ্জ্বলতা বাড়ায়। আমলায় রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন সি ও ফাইটোনিউট্রিয়েন্টস, এগুলি স্ক্যাল্পের রক্ত সঞ্চালনের মাত্রা বৃদ্ধি করে চুল বাড়ায়। আর রয়েছে ট্যানিন ও ক্যালসিয়াম, যেগুলি অতিরিক্ত তাপ থেকে চুল রক্ষা করে চুল পড়া কমায়। শিকাকাই একটা ন্যাচারাল অ্যান্টিফাঙ্গাল, যার মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি, এ, কে ও ডি। এটা একটা ন্যাচারাল শ্যাম্পুও, যার ক্রমাগত ব্যবহারে স্ক্যাল্প সুস্থ থাকবে ও চুল পাকা হতে দেরি হবে, আর চুল পড়াও কমায়। টক দই স্ক্যাল্পে ড্যান্ড্রফ কমায় আর চুলের আর্দ্রতা ধরে রাখে। স্ক্যাল্পে প্রোবায়োটিক ব্যাকটেরিয়া তৈরি করে স্ক্যাল্পের স্বাস্থ্য ভালো রাখে। ভালো করে এটা ব্লেন্ড করতে হবে, যত ভালো ব্লেন্ড হবে তত ভালো মিক্সচার হবে, আর সেটা চুলে ভালো অ্যাপ্লাই করা যাবে। আমার চুলের লেন্থ দেখেছেন অনেকটাই বড়, ওই জন্য অ্যামাউন্টগুলো একটু বেশি পরিমাণে লাগবে। ছোটো চুলের জন্য ছোটো অ্যামাউন্ট। ভালো করে মিক্স করার জন্য এই রকম একটা জিনিস কিনে নিতে পারেন, ব্লেন্ডার, তো ভালো মতো মিক্স হবে জিনিসটা। কি সুন্দর ফাইনলি পেস্ট হয়ে যাচ্ছে, সুন্দর পেস্ট হয়ে যাবে। অনেকটা কেকের মতো দেখতে লাগছে না, কেক বাটারের মতো, কিন্তু এটা কেক ব্যাটার না, খেয়ে ফেলবেন না কিন্তু। এটা হচ্ছে হেয়ার কেয়ার টিপস। এরকম আরও হেয়ার কেয়ার স্কিন কেয়ার টিপস পেতে চাইলে ফলো করবেন রিটস লাইফস্টাইল। অনেকেই আমায় জিজ্ঞেস করে আমি এত লম্বা চুল কী করে মেনটেন করি, কী মাখি। আমি কিন্তু সব ন্যাচারাল ইনগ্রেডিয়েন্টস মাখি। শ্যাম্পু ইউজ করি ডাভের, আর ট্রেসেমি ইউজ করছি এখন রিসেন্ট। এছাড়া সব অর্গ্যানিক শ্যাম্পু। কী শ্যাম্পু ইউজ করি, কিভাবে শ্যাম্পু ইউজ করতে হয়, কতদিন অন্তর, সেইগুলোরও ভিডিও আসবে আস্তে আস্তে। দেখুন কত তাড়াতাড়ি ব্লেন্ড হয়ে গেল। এটা কিন্তু স্পুন দিয়ে অত সহজে ব্লেন্ড করা যেত না, যতটা সহজে এই ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড হচ্ছে। ব্যাস ব্লেন্ড হয়ে গেছে। এইবার এটা চুলে অ্যাপ্লাই করে 1 থেকে 1.5 ঘন্টা রাখতে পারলে ভালো। যত বেশি টাইম রাখবেন তত বেশি এটা চুলের মধ্যে যাবে, আর তত নারিশমেন্ট পাবে চুল। তারপরে ভালো করে ওয়াশ করে শ্যাম্পু করতে হবে। শ্যাম্পু করার পরে এই ব্লেন্ডটা লাগানোর পরে কন্ডিশনার নাও লাগাতে পারেন। এটাই চুলকে দারুণভাবে কন্ডিশন করছে। সো ফলো করবেন রিটস লাইফস্টাইল। এইরকমভাবে ক্লিপ দিয়ে রাখবেন মেখে, তারপর ওয়াশ করে নেবেন।